হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি ছিল। তিন ব্যক্তি ছিল, একজন কোরহি, দ্বিতীয় জন গুঞ্চা, তৃতীয় জন অন্ধা। ঠিক আছে, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, ওই কোরহের কাছে এসে হাজির হয়ে গেছে গো। আসার পরে তাকে যেন বলতে আছে, তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন বলো বলো। ওই কোরহে বলতে আছে, আমার শরীরের এই দাগটা যেন ভালো হয়ে যায়। মানুষ আমাকে খারাপ বলছে, আমার দাগগুলা যদি ভালো হয়ে যায় তাহলে ভালো হতো। আল্লাহর ফেরেশতা কি করলেন, তার শরীরের মধ্যে হাত রাখলেন গো। হাত রাখার সঙ্গে সঙ্গে শরীরের দাগগুলা মিটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলতে আছে, অর্থ করে কি কিছু চাও? ওই ব্যক্তি বলতে আছে, যদি একটা উটনি দিতেন তাহলে আমার ভালো হতো। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, ওই ব্যক্তিকে একটা উটনি দেওয়া হলো। উটনি দেওয়ার পরে উট বাড়তে শুরু করলো। এইবার আল্লাহর ফেরেশতা চলে আসলেন কার কাছে? ওই গুঞ্চার কাছে, টাকওয়ালার কাছে, যার মাথায় চুল নাই তার কাছে। আসার পরে বলতে আছে, তোমার কিসের প্রয়োজন বলো বলো। ওই ব্যক্তি বলতে আছে, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে খারাপ বলতে আছে, যদি আমার মাথায় চুল গজে যেত তাহলে ভালো হতো। আল্লাহর ফেরেশতা মাথায় হাত দিয়েছেন। মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাথায় যেন চুল গজে গেল। আল্লাহর ফেরেশতা বলতে আছে, আর কি প্রয়োজন অর্থ করে একটু বলো বলো। ওই ব্যক্তি বলতে আছেন, আমাকে যদি একটা গাই দিতেন তাহলে ভালো হতো। গাই, বেরাদারি মিল্লাত ইসলামিয়া, একটা গাভীন গাই যেন দেওয়া হলো। বেরাদার, ওই গাই থেকে আপনার যেন গাই উৎপন্ন হতে শুরু করলো। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, এবার যেন আপনার অন্ধ ব্যক্তির কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহর ফেরেশতা। অন্ধ ব্যক্তির কাছে আসার পরে বলতে আছে, তুমি কি চাও, তোমার কিসের প্রয়োজন বলো বলো। বলে, আমার চোখ দিয়ে যদি দেখতে পেতাম তাহলে আমি ভালো হতো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ফেরেশতা তার চোখে হাত রেখেছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তোমার আর কিছুর প্রয়োজন? বলে, যদি বকরি দিতেন তাহলে বেশি ভালো হতো। আর বকরি দেওয়া হলো গো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া তাদের বকরি বাড়তে আরম্ভ করলো, গাই বাড়তে আরম্ভ করলো, উট বাড়তে আরম্ভ করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনকে পরীক্ষা করার জন্য প্রথম জনের কাছে আল্লাহর ফেরেশতা মানব রূপে এসেছে। আসার পরে বলতে আছে, আমি রাস্তায় চলাচল করতেছিলাম, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমি মুসাফির ব্যক্তি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার কাছে তো অনেক উট রয়েছে, একটা আমাকে উটগুলা দিয়ে দাও। কি বলতে আছে? একটা উটগুলা দাও। বলে, না না, এই উট দেব না, উট দেওয়া হবে না। বলে, আমি তো তোমার কাছে এসেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উট দান করেছে। বলে, এটা বাপ দাদার কাল থেকে উট আছে, উট দিল না। আল্লাহর ফেরেশতা যেন বদদুয়া করলেন যে এর মাল দৌলত হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আগে যেরকম ছিল সেরকম যেন হয়ে যাক। আল্লাহর ফেরেশতা বদদুয়া করলেন গো, সঙ্গে সঙ্গে তার সমস্ত উট যেন বরবাদ হয়ে গেল। দ্বিতীয় জনের কাছে আসলো, গুঞ্জা ব্যক্তির কাছে, যার মাথায় চুল ছিল না, তার কাছে আসার পরে যেন বলতে আছে, আমি রাস্তায় চলাচল করছিলাম, আমার কাছে টাকা পয়সা শেষ হয়ে গেছে, টাকা পয়সা নাই, তোমার কাছে অনেক গাই রয়েছে, একটা গাইগুলা দাও। বলে, না না, গাই দেওয়া যাবে না,
গায়ে দেওয়া হবে না, বলে এটা আমার বাপ দাদার কাল থেকে আছে গায়ে। না না, দেব না, দেব না বেরাদার। আল্লাহর ফারিস্তা বলতে আছে, আল্লাহ আগে যেই রকম ছিল সেই রকম করে দাও। বেরাদার, সমস্ত গাই যেন হালাক হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এবার যেন অন্ধ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহর ফারিস্তা মানব রূপে যেন এসে হাজির হয়ে গেছে। বলে আমি রাস্তায় চলাচল করছিলাম, আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তোমার বকরি অনেক রয়েছে, একটা বকরি গোলা দাও। অন্ধ ব্যক্তি বলতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে চোখ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছে এবং বকরি দান করেছে। একটা বকরি কি যতটা ইচ্ছা তুমি ততটা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কি যত ইচ্ছা তত বকরি তুমি নিয়ে নাও। আল্লাহর ফারিস্তা বলতে আছে, তুমি যাও, কামিয়াব হয়ে গেছো, তুমি পরীক্ষাতে পাস করে নিয়েছো। আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, তোমার দুইজন বন্ধু হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, তুমি আজকে পরীক্ষাতে পাস করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা অর্থ করে দিয়েছে, কিন্তু আমরা তার শুকরিয়া আদায় করছি না, আমরা তার যাকাত বের করছি না। আমরা পিছনকার কথাকে আমরা ভুলে যাচ্ছি যে আমরা গরিব ছিলাম, এখন বড়লোক হয়েছে। হ্যাঁ, তো গরিবের যেগুলা হক সেগুলো আমাদেরকে দিতে হবে, আদায় করতে হবে, কিন্তু আমরা সেটা আদায় করছি না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, বাপসি ভাইরা, মা ও বোনেরা, গরিবদেরকে একটু লোক। সালবা বলে এক ব্যক্তি ছিল, সালবা, ওই ব্যক্তি নবীর দরবারে আসলেন। সালবা আনসারী নবীর দরবারে আসার পরে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাল দৌলতের জন্য একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আসেন, ও সালবা আনসারী, অর্থ কম থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প ধন দৌলত থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়, শুকরিয়া আদায় করো। মাল দৌলত বেশি থাকলে আল্লাহর শুকরিয়া আদায় খুব কমই হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সালবা আনসারী ঘুরে চলে গেল। আবার কিছুক্ষণ পরে ওই সালবা কি করল, মাল দৌলতের লালচে পড়ে আবার নবীর দরবারে আসার পরে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার ধন দৌলত বেশি হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন দৌলত যদি বেশি হয় তাহলে যেটা গরিব মিসকিনদের হক সেটা আমি আদায় করব, আল্লাহর রাস্তায় আমি খরচা করব। বেরাদার, নবী মুস্তাফা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন সালবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া যেন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করার পরে সালবাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বকরি কিনলেন একটা। তো বকরি কেনার পরে আপনার পোকার মতন বাড়তে আরম্ভ করলো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এত বকরি হলো যে বাড়িতে রাখার আর জায়গা পাওয়া যায় না, গ্রামে রাখার জায়গা পাওয়া যায় না। সালবা আনসারী 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করত। বেরাদার, বাড়িতে বকরি রাখার জায়গা পাওয়া যায় না। মদিনা শহরে আপনার কি করল, জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেছে, জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেছে বকরিগুলাকে রাখার জন্য। তখন আপনার যখন বকরি ছিল না তখন মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করত। যখন আল্লাহ রাব্বুল আলামিন বকরি তাকে দিল, তো 2 ওয়াক্তের নামাজ, জোহর আর আসরের নামাজ জামাতের সহিত এসে পড়তো।
বেরাদার আরো যখন বকরি বাঁধতে আরম্ভ করেছে তখন কি করলো সালবা জুম্মার নামাজটাও ছেড়ে দিল। জুম্মার নামাজটাও যেন আর পড়তে আসে না। নবী আমার জিজ্ঞাসা করতে আসেন সালবাকে কেন দেখতে পাওয়া যায় না, জামাতে কেন আসে না? সাহাবায়ে কেরামগণ বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সালবার এত বকরি হয়েছে মদিনা শরীফে রাখতে জায়গা পাওয়া যায় না, বাড়ি ঘরে রাখার জায়গা নাই, ওই জন্য ফাঁকা জঙ্গল ফাঁকা মাঠে চলে গিয়েছে। নবী আমার বলতে আছেন হায় আফসোস, হায় আফসোস। নবী আমার বলতে আছেন হায় আফসোস। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার একজন সাহাবীকে পাঠালেন ধনী ব্যক্তিদের কাছে পরীক্ষা করার জন্য যে যাকাতের তোমরা টাকা পয়সা যাও নিয়ে আসো। একজন সাহাবীকে পাঠালেন যাকাতের টাকা পয়সা উসুল করে নিয়ে আসো। ওই সাহাবী কিন্তু মালদা আপনার ধনী ব্যক্তির কাছে গিয়ে আপনার যেন কি করলো যাকাতের টাকা নিল। নেওয়ার পরে এবার সালবার কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন দৌলত দিয়েছে, তুমি একটু যাকাত বের করো, যাকাত দাও। বলতে আছে এখন যাও পরে চিন্তা করো, ট্যাক্স নিতে আছে ট্যাক্স। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই সাহাবী বলতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বকরি দান করেছে, বকরি দিয়েছে। ওই ব্যক্তি বলতে আছে এটা তো আমার বাপ দাদার আগে থেকেই আছে। বেরাদার বলল টাইম যদি পাই তো চিন্তা করব, দেখা যাবে, যাও এখন যাও। সাহাবী যেন ঘুরে আসলো নবীর দরবারে, আসার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ সালবা যাকাত দেয়নি। নবী আমার বলতে আছে হায় আফসোস, হায় আফসোস। এবার যেন কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন তুমি আমার কাছে চাইলে যে আমি গরিব মিসকিনকে টাকা পয়সা দেব, কিন্তু এখন তুমি যাকাত আদায় করলেন না। তুমি যেন যেই রকম আগে ছিলে সেই রকম তুমি হয়ে যাও, বখিল হয়ে যাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তোমার সমস্ত কিছু হালাক হয়ে যাক। যখন তার কানে গেল খবরটা যে লোকে তো আমাকে কাঞ্চুস বখিল বলবে, আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তো কি করলো বেরাদার যাকাতের টাকা পয়সা নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যাকাতটা আপনি নিয়ে নেন। নবী আমার বলতে আছে না না, আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে তোমার নিতে, না আমি নেব না, নেব না। বেরাদার সে চিন্তায় চিন্তিত হয়ে গেল। সালবা যেন ঘুরে গেল গো। নবী মুস্তাফা পর্দা নিলেন, তারপরে খলিফাতুল মসনদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালবা যেন ওই যাকাতের পয়সা নিয়ে যেন এসে হাজির হয়ে গেছে। এই যাকাতের মালগুলো আপনি নেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন আমার নবী মুস্তাফা যখন নেয়নি তখন আমি আবু বকর কেন নিব না, আমি নিতে পারবো না। বেরাদার আবু বকর সিদ্দিকের পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মসনদে বসলেন তখন আবার কিন্তু ওই সালবা আসলো। ওমরে ফারুকের কাছে আসার পরে বলতে আসে এই যাকাতের মালগুলা নিয়ে নাও। ওমরে ফারুক বলতে আসে আবু বকর যখন নেয়নি তখন আমি এই মাল নিতে পারবো না। বেরাদার হযরতে ওসমানে গানির জামানাতে ওই সালবা ইন্তেকাল হয়ে গেল। তাহলে কবরে যাওয়ার পরে তার অবস্থাটা কি হবে চিন্তা করেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এর যাকাতের মাল কেউ নিও না। নবী মুস্তাফা নিলেন না, আবু বকর নিলেন না, উমরে ফারুক নিলেন না। বেরাদার সে ওসমানে গানির জামানাতে সেই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অর্থ দিয়েছে কিন্তু আমরা যাকাত ঠিক মতন বের করছি না।
বাবজি ভাইরা, মা বোনেরা, যাদের অর্থ রয়েছে যাকাত বের করার চেষ্টা করবেন। আপনার যাকাত বের করলে ওই জিনিসে আপনার বরকত দেবে। সরে বলুন সুবহানাল্লাহ।